নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। বছরের শেষ সপ্তাহের 10টি গুরুত্বপূর্ণ চাকরি 24শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত যেসব চাকরির ফর্ম ফিল আপ চলছে সেই চাকরি সম্পর্কিত তোমরা ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। যেখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে প্রপার ইনফরমেশন তোমরা পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। তোমাদের প্রথম যে চাকরিটি সেটি হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি হচ্ছে সাফাই কর্মচারী সাব স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে টোটাল যে ভ্যাকেন্সিটা আছে সেটি হচ্ছে 484টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বয়স যেটি থাকতে হবে 18 থেকে 26 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এটি আমি ইউআর ইডব্লিউএস যে ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে বলছি, এবং এখানে যারা এসসি এসটি থেকে যারা আছো তারা 5 বছর এবং ওবিসি থেকে যারা আছো তারা 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে গভর্নমেন্ট রুল অনুযায়ী। ওকে, এখানে তোমরা যে বেতনটা পাবে সেই বেতন হচ্ছে কত থাকবে? বেতন হচ্ছে 14,500 টাকা থেকে 28,145 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। 20 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি 2024 হচ্ছে আবেদনের তোমাদের লাস্ট ডেট। এর লং ভিডিও কিন্তু চ্যানেলে আছে, তোমরা সেখান থেকে কিন্তু একবার চেক করে নিতে পারো। তো এখানে তোমাদের ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে আবেদন মূল্য 850 টাকা, এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে আবেদন মূল্য 175 টাকা। এখানে তোমরা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটেও কিন্তু তোমরা ভিজিট করতে পারো, centralbankofindia.co.in। ওকে, তো এখানে তোমাদের এক্সাম ডেটটা একবার দেখে নাও। এখানে তোমাদের এক্সাম ডেট হচ্ছে ফেব্রুয়ারি 2024, ঠিক আছে। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে WBPSC ক্লার্কশিপ রিক্রুটমেন্ট 2023। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের এজ যেটি থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। অবশ্যই এজ ক্যালকুলেট করতে হবে 1/1/2023 হিসাবে। এখানেও কিন্তু এসসি এসটিরা 5 বছরের রিল্যাক্সেশন পাবে, আর ওবিসি যারা ক্যান্ডিডেট আছে তারা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে তোমরা যে বেতনটা পাবে সেটি লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 29/12/2023, ঠিক আছে। তো এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা দিতে হবে দেখো, 110 টাকা প্লাস ট্যাক্স লাগছে। এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না। অবশ্যই তোমরা ভিজিট করতে পারো এই ওয়েবসাইটে wbpsc.government.in। এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন আবেদন কিন্তু করতে হবে। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই চাকরিটি হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে। এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে শূন্যপদটি আছে সেটি 300 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হলে অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানেও কিন্তু যারা এসসি এসটি আছে তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী 5 বছর এবং ওবিসিরা 3 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে।
এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে সেটি হচ্ছে তোমাদের 22,405 টাকা থেকে 62,265 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। বেতন কিন্তু যথেষ্ট ভালো এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটি 6ই জানুয়ারি 2024, অর্থাৎ 18 তারিখ থেকে শুরু হয়েছে, 6ই জানুয়ারি 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে তোমাদের আবেদন মূল্য 1000 টাকা আবেদন মূল্য দিতে হবে যারা ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের। এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের 250 টাকা আবেদন মূল্য দিতে হবে। পরবর্তী চাকরিটি হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসে নিয়োগ করা হচ্ছে, যেটি 1 বছরের অ্যাপ্রেন্টিসের ট্রেনিংয়ে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, অর্থাৎ বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন যোগ্যতা থাকছে, অর্থাৎ এখানে তোমাদের নন টেকনিক্যাল জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন আছে এবং উচ্চ মাধ্যমিক পাস আছে, এবং টেকনিক্যালের ক্ষেত্রে 10th প্লাস আইটিআই, 10th প্লাস ডিপ্লোমা এই যোগ্যতা আছে। তোমাদের যে শূন্যপদ আছে সেটি হচ্ছে 1603টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 24 বছর। 30/11/2023 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানেও কিন্তু যারা এসসি এসটি থেকে আছো তারা কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন পাবে, আর ওবিসি থেকে যারা আছো তারা কিন্তু 3 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন স্টাইপেন ভিত্তিতে কিন্তু থাকবে, অর্থাৎ তোমাদের ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু কিছু টাকা স্টাইপেন হিসাবে পাবে। এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 16/12/2023 থেকে এবং আবেদনের লাস্ট ডেট 5ই জানুয়ারি 2024। পরবর্তী চাকরিটি হচ্ছে আইসিএমআর এর তরফ থেকে। আইসিএমআর ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ইনফরমেটিক অ্যান্ড রিসার্চ। তো এইখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি এলডিসি, ইউডিসি এবং স্টেনো পদের জন্য। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের গ্রুপ সি মিনিস্ট্রিয়াল পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ যেটি থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। অবশ্য এখানে কিন্তু যারা এসসি এসটি আছো তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে, আর ওবিসি থেকে যারা আছো তারা 3 বছরে কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন থাকবে 19,900 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 29/12/2023, অর্থাৎ খুব দ্রুত কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। এর লং ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখান থেকে একবার চেক আউট করে নিতে পারো। এখানে তোমাদের আবেদন মূল্য 300 টাকা আবেদন মূল্য দিতে হবে যারা ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস তারা দেবে। এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটরা কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি কিন্তু রামকৃষ্ণ মিশন বয়েজ হোম জুনিয়র হাই স্কুল রহরা থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি আপার প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন বিএ অ্যান্ড বিএড উইথ টেট পাস যদি হয়ে থাকো অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের ডেট অফ রিটিন এক্সামিনেশন সেটিও কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে 21শে জানুয়ারি সানডে 2024। এখানে তোমাদের বয়স যেটি থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই এজ ক্যালকুলেট করতে হবে 1/1/2023 হিসাবে তোমরা আবেদন করতে পারবে। এটি আমি ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। এসসি এসটি তারা 5 বছর আর ওবিসিরা 3 বছরের গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যাবে। এখানে কিন্তু শুধুমাত্র যারা মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটরা এখানে কিন্তু আবেদন করতে পারবে না। এখানে তোমাদের স্যালারি স্টার্টিংয়ে যেটি থাকবে 35,000 টাকা মতো তোমরা স্টার্টিংয়েই স্যালারি পেয়ে যাবে।
এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 6ই জানুয়ারি 2024, অর্থাৎ খুব দ্রুত কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। যারা যারা আবেদন এখনও কমপ্লিট করোনি তারা আমার চ্যানেলে লং ভিডিও আছে, সেখান থেকে গিয়ে ভিডিওটাকে পুরো দেখে নিতে পারো, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে। এখানে তোমাদের আবেদন মূল্য 500 টাকা জমা করতে হবে ইউআর এবং ইডাব্লিউএসদের। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের 400 টাকা আবেদন মূল্য জমা করতে হবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 300 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। তোমরা চাইলে এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে CSIR কম্বাইন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এক্সামিনেশন ক্যাসে থেকে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যে পোস্ট হচ্ছে সেকশন অফিসার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমরা প্লেন গ্র্যাজুয়েট হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কিন্তু কড়াকড়ি ব্যাপার নেই। এখানে তোমাদের ভ্যাকেন্সি যেটি থাকছে সেটি হচ্ছে 444টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বয়স যেটি হতে হবে সেটি 18 থেকে 33 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। দুটি পদের ক্ষেত্রেই কিন্তু সর্বোচ্চ যে বয়স সীমা সেটি কিন্তু 33 বছর। এখানে কিন্তু যারা এসসি এসটি আছো তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী 5 বছর এবং ওবিসিরা 3 বছরের কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো, 44,900 টাকা থেকে 1,51,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। বেতন কিন্তু যথেষ্ট লেভেলের ভালো এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 12ই জানুয়ারি 2024। 8ই ডিসেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 12ই জানুয়ারি 2024 তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে তোমাদের আবেদন মূল্য ইউআর ওবিসি এবং ইডাব্লিউএস মেল ক্যান্ডিডেটদের 500 টাকা জমা করতে হবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ফিমেল এক্স সার্ভিসম্যান এবং সিএসআইআর যারা এমপ্লয়ি আছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। এখানে প্রথমে যে তোমাদের সিবিটি এক্সামটি হবে, এই সিবিটি এক্সামটি ফেব্রুয়ারি মাসে কিন্তু কন্ডাক্ট হবে। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে কলকাতা মেট্রো রেল রিক্রুটমেন্ট 2023। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি হচ্ছে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন মাধ্যমিক সঙ্গে আইটিআই থাকতে হবে। এখানে তোমাদের যে শূন্যপদটি থাকছে 129টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, অবশ্যই বয়সটি ক্যালকুলেট করতে হবে 1/1/2024 হিসাবে। তোমার যদি 15 থেকে 24 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানেও কিন্তু এসসি এসটিরা 5 বছরে ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরে কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে বেতন কিন্তু স্টাইপেন্ড ভিত্তিতে, অর্থাৎ 1 বছরের তোমাদের ট্রেনিং দেওয়া হবে। এই 1 বছর ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু কিছু পরিমাণে স্টাইপেন্ড পাবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 4 জানুয়ারি 2024 কিন্তু তোমাদের আবেদনের লাস্ট ডেট। আবেদন করতে গেলে অবশ্যই তোমরা এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো। এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু যাবতীয় তথ্য জেনে নিতে পারো, অথবা আমার চ্যানেলে তোমরা এর লং ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে, সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। ওকে, তো এখানে তোমাদের আবেদন মূল্য 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। তবে এসসি এসটি ওম্যান ক্যান্ডিডেট এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এবং এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। কমপ্লিট পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, আইটিআই, ডিপ্লোমা যে কোনো যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো। এখানে তোমাদের জব পোস্টিং যেটা হবে সেটি কিন্তু কলকাতাতেই তোমার জব পোস্টিং হয়ে যাবে এবং তোমাদের এখানে এজ যেটি থাকতে হবে সেটি 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এটি আমি ইউআরদের ক্ষেত্রে বলছি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলছি। তবে যারা এসসি
এবং এসটি কমিউনিটি থেকে আছো তারা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসি থেকে যারা আছো তারা 3 বছরের কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন থাকবে 18,000 টাকা থেকে 56,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট, দেখো আবেদনের লাস্ট ডেট হচ্ছে 15ই জানুয়ারি 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা জমা করতে হবে, দেখো জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এবং এসসিদের ক্ষেত্রে 1000 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, আর এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। তোমরা চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো iacs.res.in। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখান থেকে একবার চেক আউট করে নিতে পারো। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2023। যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি হচ্ছে হল্ট কন্ট্রাক্টর পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে যোগ্যতা প্রয়োজন সেটি মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের যেসব ডিভিশনে নিয়োগ হচ্ছে, একটি হচ্ছে আসানসোল ডিভিশন, একটি মালদা ডিভিশন, একটি হাওড়া ডিভিশন। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে 1/11/2023 হিসাবে কিন্তু এজ তোমাদের ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের বেতন কমিশন বেসে কিন্তু তোমাদের বেতন থাকবে, অর্থাৎ যে পরিমাণে টিকিট সেল হবে তার কিছু পার্সেন্টেজ কমিশনে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট আসানসোলের ডিভিশনের ক্ষেত্রে 27/12/2023, মালদা ডিভিশনের ক্ষেত্রে 10/1/2024, হাওড়া ডিভিশনের ক্ষেত্রে 16/1/2024। এখানে তোমাদের সিকিউরিটি ডিপোজিট কিন্তু জমা করতে হবে, 2000 টাকা সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে। পরবর্তী সময় তোমাদের যখন কন্ট্যাক্ট পিরিয়ড শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের এই টাকাটি রিফান্ড করে দেওয়া হবে। তো তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ড কত? কন্ট্যাক্ট পিরিয়ড হচ্ছে 5 বছর প্লাস 5 বছর, 10 বছরে তোমাদের কন্ট্যাক্ট থাকছে। তবে প্রথমে তোমাদের 5 বছরে কন্ট্যাক্ট হবে। কন্ট্যাক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের কাজের পারফরমেন্সে যদি স্যাটিসফাইড হয় তাহলে কিন্তু ইস্টার্ন রেলের তরফ থেকে তোমাদের আরও 5 বছর কিন্তু এক্সটেন্ড করা হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো, অথবা তোমরা আমার চ্যানেলে কিন্তু লং ভিডিও তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু একবার চেক করে নিতে পারো। পরবর্তী চাকরিটি হচ্ছে এসএসসি কনস্টেবল জিডি রিক্রুটমেন্ট 2023। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্ট আছে, যেমন সিএপিএফ, এসএসএফ, আসাম রাইফেল, সিআরপিএফ, সিআইএসএফ, বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের ভ্যাকেন্সি যেটি আছে সেটি 26,146টি শূন্য পদে তোমাদের নিয়োগ হচ্ছে। এখানে তোমাদের বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 23 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/1/2024 হিসাবে। এটি আমি ইউআর এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলছি। তবে যারা এসসি এসটি আছো তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড় আছে এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের কিন্তু বয়সে ছাড় আছে। এখানে তোমাদের বেতন থাকবে 18,000 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 31/12/2023 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে, সেটি 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এই 100 টাকা আবেদন মূল্য যারা ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি তারা দেবে। ওম্যান ক্যান্ডিডেট, এসসি এসটি, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যানদের কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। এখানে তোমাদের অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে ssc.nic.in। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু একবার চেক আউট করে নিতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল লেগেছে। আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের কাছে সব ধরনের অথেন্টিক নিউজ তোমাদের কাছে পৌঁছে দেওয়া। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের মতো এটুকুই, টাটা।